ছাব্বিশতম প্রতিষ্ঠা বিশ্ববিদ্যালয় আয়োজিত এই রক্তদান শিবির। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ত্রিপুরাতে যে রক্তের মাঝে মাঝে যখন চাহিদা বেড়ে যায় বা যে আমাদের ব্লাড ব্যাঙ্কগুলো আছে, আমরা এখানে প্রায় 14টার মতো ব্লাড ব্যাঙ্ক আছে। এর মধ্যে 12টা আমাদের সরকারি পর্যায়ে আর 2টো বেসরকারি পর্যায়ে। আমাদের যে কম্পোনেন্ট সেপারেশনের যে সেন্টার, সেটাও 4টা হচ্ছে সরকারি পর্যায়ে, 2টো বেসরকারি পর্যায়ে, অর্থাৎ 6টা। অর্থাৎ একজন ব্যক্তি, আমরা সবসময় বলি, সাধারণভাবে বলা হয় যে 3 জন মনুষ্য ব্যক্তিকে বাঁচাতে পারে, 4 জনকে বাঁচানো যায়। কারণ আমরা জানি যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস এবং প্লাজমা, এই যে সেপারেশনের মাধ্যমে আগে হোল ব্লাড আগে দেওয়া হতো, আমাদের এখানে সে সুবিধা ছিল না। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যখন হোল ব্লাড দেওয়া হতো, তো অনেক সময় তার জীবনের ঝুঁকি চলে আসতো। এখন যেখানে যা দরকার সেটা আমরা সেপারেট করে আমরা দিতে পারি। উপরওয়ালাও এমন জিনিস করেছে, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারও করেছে ব্লাডের মাধ্যমে। আরবিসির যে তার যে গুণাবলী একরকম, ডাব্লিউবিসির গুণাবলী একরকম, প্লেটলেটসের একরকম, প্লাজমার আলাদা। তো যখন যে জায়গার মধ্যে যেটা দরকার সেটা দেওয়া হয়। আমরা জানি যে যখন ক্যান্সারের পেশেন্টের বা বিভিন্ন সময়ে যখন এনিমিক পেশেন্ট, সিকেল সেল এনিমিয়া হোক, বিভিন্ন সময়ে, বিশেষ করে অস্ত্রোপচারের সময়, দুর্ঘটনাজনিত সমস্যা, তো এইসব জায়গার মধ্যে আমাদের রক্তের যখন প্রয়োজন হয়, তখন আমাদের যে ব্লাড ব্যাংকের তার মজুদ থাকাটা খুব বাঞ্ছনীয়। নিয়ম অনুসারে 1% যে ব্লাড এই যে ইউনিট, সেটা আমাদের ব্লাড ব্যাংকে থাকার প্রয়োজন, এবং পপুলেশনের 1% মজুদ থাকা উচিত। অর্থাৎ 40 লক্ষ যদি আমাদের ত্রিপুরার এখন পপুলেশন হয়, তাহলে 40,000 ইউনিট 300 থেকে 350 ml রাখা হবে। আমরা সবাই জানি যে আমাদের শরীরের মধ্যে যে পুরুষদের বেলায় 26 ml এবং মহিলাদের বেলায় 16 ml, মানে এক্সেস ব্লাড আমাদের থাকে, সেগুলো নষ্ট হয়ে যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো নষ্ট হয়ে যায়। তো 50 কেজি যদি আমরা অ্যাভারেজ করি, তাহলে তাকে যদি আমরা গুণ দেই, তাহলে কত ব্লাড আমাদের নষ্ট হয় শরীরের মধ্যে, অলরেডি এটা থাকে না। তো এর জন্য যদি তার একটা সামান্যতম যদি আমরা রক্ত যদি আমরা মানুষের জন্য দিই, অন্য মানুষের জন্য দিই, তাহলে এর থেকে পূর্ণ কাজ আর কিছু হয় না। আজকে যারা এখানে রুগীরা আছেন সুস্থ সবল, অনেক সময় আমরা ভাবি আমি দিয়েছি, কিন্তু একদিন হবে উনিও কিন্তু রুগী হবেন। মানে আমি যে রক্তটা দিচ্ছি আমার জন্যই কিন্তু আমি দিচ্ছি, সেই ভাবনা চিন্তায় যে আমি সবসময় বলি, এই যে একটা রক্ত দেওয়ার সময় আমি জিজ্ঞেস করছিলাম, আজকে আমি এখানে শুনে অবাক হয়ে গেলাম। আমার সমস্ত রিপোর্ট তুমি দাও, 100 টাইমসের উপরে, 100-র উপরে একজন রক্ত দিয়েছে। আমি বলছি কি করে সম্ভব? ত্রিপুরাতে আমি 60-65 শুনেছি, কিন্তু 100-100 আজকে আমার সাথে মেয়র সাহেব ছিলেন, বলছি 100 বারের উপর আমি রক্ত দিয়েছি। শুনে আমিও হতবাক। আমি বললাম পুরো ডিটেলস আমাদের দাও, তোমাকে সংবর্ধনা দেওয়া উচিত এবং সেটা সবার নজরে আসা উচিত। তো এরকম মানুষ যখন রক্ত দেয়, তার মধ্যে কিন্তু একটা ফিলিংস অফ ওয়েলবিং যেটা হয়, এর মধ্যে দেওয়ার ক্ষেত্রে সেটা আসে, যিনি গ্রহণ করেন তার মধ্যেও সে ফিলিংস আছে যে আমি কার রক্ত জানি আমার শরীরে যাবে। আমরা ভাই বোনদের মধ্যে অনেক সময় একই ফ্যামিলির মধ্যে দেখা যায় রক্তের কিন্তু মিল পাওয়া যায়, মানে যখন রক্তের প্রয়োজন দেখা গ্রুপ মিলছে না, তো সেখানে আরেকজন ব্যক্তি সেই ফ্যামিলির না, কিন্তু তার রক্ত আমার শরীরের মধ্যে মানে রক্ত ম্যাচিং হচ্ছে। এটাও উপরওয়ালা আমাদের বুঝিয়ে দেয় যে সোজা করে রাখো, পাটা সোজা করে